শুরু হয়নি করোনার পরীক্ষা নিরীক্ষা। প্রতিদিন জ্বর ঠান্ডা জনিত রোগী হাসপাতালে আসলেও কিট সংকটে থমকে আছে করোনা পরীক্ষা কার্যক্রম। এদিকে বগুড়ায় সরকারি 2 হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুত রয়েছে 60 শয্যা। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে রিফাত আহমেদ রাসেল ও বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাজীব আহমেদ। তবে শুরুতে আমরা নেত্রকোনার খবরাখবর জানতে চাই। রাসেল, জানাবেন যে যাদের করোনা উপসর্গ আছে তাদের পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং যে কিট সংকট রয়েছে এই সংকট নিরসনে সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? মুক্তি, আপনি যেমনটি বললেন, নেত্রকোনা একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে ধরা হয়, যেহেতু সীমান্ত এবং হাওর অধ্যুষিত এলাকা। এখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি। আমরা 2021-22 সালে যেমনটা দেখেছি, আসলে করোনাকালীন সময় মানুষের যেই ভিড় বেড়েছিল হাসপাতালগুলোতে, সেই ভিড়কে লক্ষ্য রেখে কিন্তু আগেভাগে হাসপাতালগুলোতে করোনার জন্য এক ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। ইতিমধ্যে সরকার থেকেও সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য কিন্তু হাসপাতালগুলোকেও ইতিমধ্যে নির্দেশনা এসেছে। তবে আমরা যেমনটা জেনেছি যে এখন পর্যন্ত নেত্রকোনার সদর শুরু হয়নি। মূলত কীট সংকটের কারণেই এখানকার যে পরীক্ষা কার্যক্রম হচ্ছে কার্যক্রম রয়েছে সেগুলো থমকে রয়েছে। প্রতিদিনই কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু রোগীরা আসছেন, বিশেষ করে জ্বর ঠান্ডা জনিত বিভিন্ন রোগ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে আসছেন। বিশেষ করে আমার পেছনে যে বহির্বিভাগটি রয়েছে সেই বহির্বিভাগে কিন্তু প্রতিদিনই গড়ে কিন্তু 5 থেকে 700 রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এর মধ্যে কিন্তু অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হলে বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তা এখানকার যে স্থানীয় রোগীরা রয়েছেন যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা যেমনটা বলছেন যে আসলে করোনার গত সময় যেই গাফিলতি ছিল হাসপাতাল কর্তৃপক্ষের, সেই গাফিলতিগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু শুরু থেকে তাদের কার্যক্রম হাতে নেওয়ার কথা ছিল। তবে আমরা যেমনটা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিট সংকটের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই কিট যদি হাসপাতালে চলে আসে তখন কিন্তু তারা নতুন করে পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম কিন্তু শুরু করতে পারবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে করোনার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত নেত্রকোনা সদর হাসপাতালে নেই। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। মুক্তি, এবারে বগুড়ার পরিস্থিতি জানবো। রাজীব, করোনা মোকাবেলায় সেখানে প্রশাসন কি ধরনের প্রস্তুতি নিয়েছে এবং করোনা পরীক্ষায় কোনো রকমের কোনো সংকট তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, মুক্তি, বগুড়ায় যে করোনা মোকাবেলায় যে প্রস্তুতি নেওয়া হয়েছে খুবই ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। বগুড়ার যে সরকারি 2টি হাসপাতাল রয়েছে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার 250 শয্যা বিশিষ্ট যে সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল রয়েছে, এই 2টি হাসপাতালে প্রায় 60টি করোনার জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 50টি বেডের বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেখানে 10টি জটিল ভাবে আক্রান্ত যারা হবেন তাদেরকে সেবা দেওয়া হবে এবং বাকি 40টি সাধারণ করোনা রোগীদের জন্য। ঠিক একইভাবে আমি এখন যে মোহাম্মদ আলী হাসপাতালে রয়েছে, এখানে 10টি বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে, সেখানে 6টি বেডে জটিলভাবে আক্রান্তরা সেবা পাবেন এবং 4টি সাধারণ বেড রয়েছে। এই যে হাসপাতালে রয়েছে, এই হাসপাতালটি 2020 সালে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয় এবং এখানে করোনা রোগীরা চিকিৎসা নিতে থাকেন। সেই হাসপাতালেই এই বছর এই দফায় করোনা মোকাবেলার জন্য 10টি বেড রাখা হয়েছে এবং এই হাসপাতালে যেহেতু করোনা ডেডিকেটেড হাসপাতাল, সে কারণে তখন প্রস্তুতি ছিল। এখন সেই জিনিসগুলোই আসলে শুধুমাত্র মেরামতের মাধ্যমে বা সংস্কারের মাধ্যমে আবার সচল করা হচ্ছে। এখানে সেন্ট্রাল যে অক্সিজেনের ব্যবস্থা, সেই ব্যবস্থাও রয়েছে এবং এখানকার ডাক্তাররা, চিকিৎসকরা অন্যান্য যে রোগীরা এখানে আসছেন তাদেরকেও সাবধান থাকার জন্য সতর্ক করছেন, তাদেরকে মাস্ক পরতে বলছেন। আমরা দেখেছি রোগীরা যারা অন্যান্য রোগে যারা সেবা নিতে আসছেন তাদের মধ্যেও অনেকটা সচেতনতা রয়েছে, অনেকেই মাস্ক পরে আসছেন। এছাড়া বগুড়ার যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও অনেকটাই প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া উপজেলাগুলোতে যে হাসপাতালগুলো রয়েছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো, সেগুলোতে নমুনা সংগ্রহ এবং রোগীদের সেবা দিতে যে জায়গাগুলো, সেগুলো মেরামত করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনা মোকাবেলার সব শেষ খবর। করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।